ফাঁসি 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 চাই, ইফতেখারের ফাঁসি চাই, ট্রাইব্যুনাল ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। সন্ত্রাসীরা বারবার 1 2 3 4 আরে 2 1 4 1 2 3 ভারতের মাল খেয়ে তোমরা ভারতীয় এই ধরনের কথাবার্তা বলো, আদিবাসী বলো এদেরকে। এরা কোনো আদিবাসী নয়, এরা হলো আমার আপনার মতো বাংলাদেশি, আমার আপনার মতো বাংলাদেশবাসী। তাদের আর কোনো পরিচয় নাই, তারা হলো আমার আপনার রক্তের মতো বাংলাদেশের রক্তে। তাদেরকে নিয়ে ভেদাভেদ করা, তাদেরকে নিয়ে গণ্ডগোল সৃষ্টি করা, আমাদের সাথে তাদের গণ্ডগোল লাগাই দিয়া, এই প্ররোচনা থেকে, এই গণ্ডগোল থেকে তৈরি করা থেকে তাদেরকে আমি বারণ করব যে তারা যেন এই সব জায়গা থেকে দূরে থাকে। অনেক অনেক দূরে। সবার উপরে দেশের সার্বভৌমত্ব, সবার উপরে বাংলাদেশ। আজকে আমরা দেখেছি 2024 সালের গণঅভ্যুত্থান পরবর্তীতে আমাদের দেশের অন্যতম সুনামধন্য বাহিনী, বিমান বাহিনীর মধ্যে কিভাবে আজকে আমাদের ভারতীয় রয়্যাল এজেন্টরা তারা কিভাবে বিদ্যমান হয়েছিল সেটি আমরা দেখেছি। তাদেরকে ইতিমধ্যে সরকার খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমি স্পষ্টভাবে আজকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই, শুধু বাংলাদেশের বিমান বাহিনীর মধ্যেই নয়, বাংলাদেশের অধিকাংশ সেক্টরে, বাংলাদেশের বেশ কিছু সেক্টরে, বেশ কিছু বাহিনীতে এই যে রয়্যাল এজেন্ট তারা সূক্ষ্মভাবে দেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। এদেরকে খুঁজে বের করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশকে সুরক্ষা দিতে হলে অবশ্যই তাদেরকে খুঁজে খুঁজে বের করা দেশের দায়িত্ব, সরকারের দায়িত্ব। আমি মনে করি বর্তমান এই যে ইন্টেরিয়াম সরকার, আমরা যে আশা প্রত্যাশা নিয়ে এই সরকারের উপরে ভরসা রেখেছিলাম, তারা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের আশা ভরসাটা তা এখন পর্যন্ত পূরণ করতে পারে নাই।